কত 2 মিনিট 3 মিনিট বলুন বলুন, ভারত এই মুহূর্তে বাংলাদেশ আক্রমণ করলো, কি প্রস্তুতি আছে আপনাদের? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এর জবাব দিতে চাই। আমার জাতীয় কবি, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি খ্যাতি। বাংলাদেশ কোনো দেশ আক্রমণ করতে চায় না, বাংলাদেশ কোনো অগ্রসরী দেশটা সমতা আনতে চায়, ভারতের ক্ষতি করতে চায় না। ভারত কেন, পৃথিবীর যে কোনো দেশ আমাদের চোখ রাঙাবে, সমুচিত জবাব। বাঙালি মরতে জানে, বাঙালি বাঁচার জন্য মরতে পারে। ভাষা আন্দোলন, বাংলাদেশ স্বাধীনতা এমনকি পাকিস্তান আন্দোলন তো এরাই করেছে। সেরা বাংলাকে ফজল হক উনি তো নেওয়ার প্রস্তাব দিয়েছে। আমার গর্ব লাগে, উনি আমার ভারত। আমি মোদী সাহেবকে 76 সন থেকে চিনি। আমি 300 বার ভারতবর্ষে গিয়েছি, প্রত্যেকটা অঞ্চলে গিয়েছি, এবং মোদীর চেয়ে আমি অনেক ভালো হিন্দিতে বক্তৃতা দিতে পারি। 110টা দেশে গিয়েছি, পৃথিবীর 52 দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আমার 50 বছরের মধ্যে আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তাম, এবং আমি পৃথিবীতে ফার্স্ট হয়েছি। 87 জনে পৃথিবীর শ্রেষ্ঠ যুবক পেয়েছি পুরস্কার। কিন্তু মিডিয়া তুলে না, এই দেশে 700 স্কুল কলেজ আমরা গড়ে তুলেছি। জাতীয় তরুণ সংঘ 59 বছরে 60 লক্ষ সদস্য। এই আর্মির ভিতর হাজারে হাজারে আমার এই যে আমি এই ব্রিগেডিয়ার গনিভাই মানবতার একজন জেনারেল, উনি আমাকে প্রথমে আজকে সমাবেশের খবর এক রাতের ভিতর আমরা ব্যানার করে দেখে আজকে জেনারেল করিমকে জেনারেল করিম বললেন, বুঝল আমি 40 বছর আজকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা সবাই যে কাজ করলেন এটা জাগ্রত করে দিলেন। তাই তো দরকার 5ই আগস্টের, জুলাই আগস্টে তো ছাত্র যুবকরা নিরস্ত্র ছিল, ভারতের মোকাবেলা করবে। অবসরপ্রাপ্ত সার্বিক কর্মচারীদের দ্বারা ট্রেনিং, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দ্বারা বিচক্ষণ থাকবে, তারপরে মোকাবেলা করবে। লক্ষ লক্ষ লোক 3 দিকে ভারত বেষ্টিত হলে আমরা 3 দিক থেকে ভারতকে ঘেরা। ও বুঝে না ওরা কার সঙ্গে লড়তেছে। আর ধন্যবাদ। বাংলা, বিহার, উড়িষ্যা, নেপাল, ভুটান, সিস্টা বলে রাখি, একদিন এটা একটা রাষ্ট্র হবে। আজকে বলে গেলাম।